বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সাংবাদিকদের সমাবেশে জাতীয় সাংবাদিক সংস্থা কর্তৃক আয়োজিত আজকের এই সাংবাদিক সমাবেশের সুযোগ্য প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমার এক সময়ের সাংবাদিক বন্ধু, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি এস এম সিরাজুল ইসলাম। বাসার বলার সময় ভুল করেছে। আমি বিশ্ব পেশেন্ট অ্যালায়েন্সের এশিয়া প্যাসিফিকের এশিয়া এবং সাউথ এশিয়ার অ্যাডভাইজার। আমি বাংলাদেশে থাকি। আর জাতিসংঘের ইউনাইটেড প্যাট্রিয়টিক প্যাক্ট, ইউনাইটেড নেশনের জেনেভা কর্তৃক আমি তো এটার বাংলাদেশের অ্যাম্বাসাডর এবং সাবেক মহাসচিব ছিলাম জাতীয় সাংবাদিক সংস্থার। আমি সাংবাদিক সংস্থা যখন স্টার্ট করি 1983-84 সাল থেকে, তখন আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র। আলতাফ ভাইয়ের সাথে আমার তখন 83 সালে পরিচয় হয়। আমি তখন মিল্লাতের সাংবাদিকতা করি, দৈনিক মিল্লাত। তো বিষয়টা হলো, তখন থেকে আলতাফ ভাইয়ের সাথে আমার একটা সম্পর্ক সাংবাদিকতা জগতে, মানে বলতে পারেন আমার সাংবাদিকতা, আমার লেখনী, এটা সম্পূর্ণ মানে ওনার কাছ থেকে কিন্তু আমি শিখেছি। মানে ওই 83 সাল থেকে উনি যতদিন পর্যন্ত বেঁচে ছিলেন, আমি পৃথিবী যেখানে থাকি না কেন, আলতাফ ভাইয়ের সাথে কিন্তু আমার যোগাযোগ ছিল। মানে যেদিন চলে গেছেন তার 3 দিন আগেও তার সাথে আমার কথা হয়েছে। মানে আমি কোনো বিষয়ে আলতাফ ভাইয়ের সাথে যোগাযোগটা আমি রাখতাম। আর সাংবাদিক সংস্থা যেখানে আমি কোনো ফিল্ড ভিজিটে যদি যাই, আলতাফ ভাই বলে দিতে ওই কমিটি অনুমোদন দিয়ে আসেন। বিশেষ করে খুলনা ডিভিশন চিটাগাংয়ে আমি একবার গেছি সাংবাদিক সংস্থার, আলতাফ ভাইয়ের সাথে অনেক আগে যাওয়া হয়নি। আজকে খুব ভালো লাগলো যে বাংলাদেশে সাংবাদিক সংস্থাটা এই একক নেতৃত্বে, আলতাফ ভাইয়ের নেতৃত্বের কারণে বাংলাদেশে একটা সর্ববৃহৎ সাংবাদিক সংস্থা, যেটা অন্য কোনো সংস্থার মধ্যে, অন্য কোনো সংস্থা এরকম আন্তরিকতা এবং ইউনিটি, এত বেশি সংখ্যক সদস্য অন্য কোনো সংস্থায় নাই। সাংবাদিক সংস্থা 1992 সালে, না 92 সালে, আমি 82 সালে হয়েছে। আমি তো জানি যে সাংবাদিক সংস্থা ভাঙার জন্য কতগুলো মানুষ লাগছিল। হ্যাঁ, 92 সালে যখন মোস্তফা আলীর নেতৃত্বে, তখন আমরা একটা কমিটি করে দিয়েছিলাম, মহাসমাবেশের কমিটি। সেখানেও একটা জালিয়াতি করে চেষ্টা করেছিল যে আলতাফ ভাইয়ের কাছ থেকে এটা নিয়ে নেওয়া যায় কিনা, পারে নাই। রমনা বটমূলে যখন এই ঘটনা ঘটে, তখন আমরা ওখান থেকে বের করে দিয়েছিলাম। তখন আমি ভূমিকা নিয়েছিলাম সাংবাদিক সংস্থাকে রক্ষা করার জন্যে। পদে পদে এটার পরে আঘাত আসছে। হ্যাঁ, তো বিষয়টা হলো, পরের সোনা দিও না কানে, কেড়ে নেবে ভ্যাকসা টানে, তাই না? কারণ অন্যের সম্পদ যদি আপনি নিতে চান, পারবেন না। তা আলতাফ ভাইয়ের কাছ থেকে এটা কেউ নিতে পারে নাই। আমরা তার পিছনে ছিলাম, এখনও আছি। যতদিন আল্লাহ বেঁচে থাকবে, আল্লাহ বাঁচায় রাখবে, ততদিন পর্যন্ত ওই সাংবাদিক সংস্থার পিছনে যদি কোনো ইনফ্লুয়েন্স বা কোনো ইনপুট দেওয়া দরকার হয়, এটা আমি দেবো। কারণ আমার বক্তব্য দেওয়ার কথা না। আজকে আমাদের ভাইরা যে সারা বাংলাদেশ থেকে আসছে, এটা আমার কাছে গর্বে বুক ভরে গেছে একেবারে, যে এরকম একটা পরিবেশ যে এখন আমরা প্রচলন রেখেছি। এটা শুকরিয়া আল্লাহর কাছে। এদের স্বাধীন হয়েছে 47 সাল থেকে 24। স্বাধীন শুরু হয়েছে 47 সাল থেকে 24 সাল পর্যন্ত বাংলাদেশ স্বাধীন হয়েছে। সর্বশেষ স্বাধীন হয়েছে 25-24 সালে। আমরা সাংবাদিকদের অধিকার সংরক্ষণ এবং বৈষম্য দূর করতে পারি নাই। সাংবাদিকদের ভাগ্যের পরিবর্তন ঘটেনি। স্বাধীন হয়েছে দেশ, স্বাধীন হয়েছে সমাজ, রাষ্ট্র স্বাধীন হয়ে রাষ্ট্র পরিবর্তন হয়েছে। সাংবাদিকদের নির্যাতন বন্ধ হয় নাই। সরকারের দৃষ্টি দেওয়া প্রয়োজন এই বিষয়ে। সাংবাদিকরা চতুর্থ সরকার, এরা স্টেক হোল্ডার, একটা কমিউনিটি। সরকারের অনেক কিছু দিক নির্দেশনা চতুর্থ সরকারের মাধ্যমে নিমজ্জিত হয়, প্রতিফলিত হতে পারে। কিন্তু আমি দেখেছি যে বর্তমান আমাদের ইন্টেরিয়র গভর্নমেন্ট যারা বিভিন্ন সংস্কার করেছেন, এই সংস্কারে সিভিল সোসাইটি এবং সাংবাদিকদের অন্তর্ভুক্ত করা হয় নাই। তো এই ব্যাপারে আরও ইনিশিয়েটিভ নিয়ে আগে দরকার ছিল, যে আমরা যদি এটাকে তুলে ধরা হতো তাহলে সেটা। তো আজকে আমি যে বিশ্ব পেশেন্ট অ্যালায়েন্সের এশিয়া প্যাসিফিকের অ্যাডভাইজার, আমাদের একটা প্রোগ্রাম আছে আগামী নভেম্বরে। আপনার এটা দাওয়াত দিয়ে দিলাম আপনাদের, যেহেতু সবার সাথে দেখা হয়ে গেল, সারা বাংলাদেশ এখান থেকে হয়ে যাবে। কাজে ইলেকট্রিক মিডিয়া এবং প্রেস মিডিয়া সহ
সব জায়গায় এই অ্যাওয়ারনেসটাকে হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। সেটা হলো বিশ্ব পেশেন্ট অ্যালায়েন্সের থার্ড ওয়ার্ল্ড সামিট আছে নাইরোবিতে আগামী নভেম্বর 27 থেকে 29শে নভেম্বর। যদি আপনারা কেউ যেতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, বা এটা অনলাইনে আছে। তো অনলাইনে যদি আপনারা কিছু না করতে পারেন তাহলে আমার কাছে যোগাযোগ করবেন, আমি ব্যবস্থা করে দেবো। আর জাতিসংঘের যেটা ইন্টারন্যাশনাল প্যাট্রিয়টিক প্যাক্টের আগামী এপ্রিলে আমাদের জেনেভাতে একটা কনফারেন্স আছে, সারা ওয়ার্ল্ডের থেকে মানুষ আসবেন। যদি আপনারা যেতে চান আমার সাথে যোগাযোগ করবেন, আমি ব্যবস্থা করে দেবো। তো পরিশেষে সবার সুস্বাস্থ্য কামনা করি। জাতীয় সাংবাদিক সংস্থার উত্তরোত্তর যে অবস্থা, যে শক্ত অবস্থানে এখন এসে দাঁড়াইছে, আলহামদুলিল্লাহ। এটা আমার কাছে, আমি আজকে খুব আবারও বলতেছি, আমার কাছে খুব ভালো লাগলো যে এতগুলো সাংবাদিক আমরা এক জায়গায় বসে, যে যখন গিলাস যতই ময়লা হোক সামনে আসবেন, পরিষ্কার হয়ে যাবে। আমি সাংবাদিকতা জগতে, আমার সাংবাদিকতা জগতে আমার হাতে খড়ি। তাহলে আমার সবচাইতে দুর্বলতা এখানেই। তাহলে আমি যখন শিখলাম, আমার শেখার প্রথম অস্ত্রটা হলো সাংবাদিকতা দিয়ে। আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন সাংবাদিকতা জগতে ঢুকি এবং তখনই সাংবাদিক সংস্থা করি। আলতাফ ভাইয়ের সাথে তখনই সম্পর্ক হয়। বাংলাদেশে যারা সিনিয়র সাংবাদিক ছিলেন সবাইকে আমি চিনি, কারণ ওই সময় আমাদের যে সাংবাদিকগুলো আছে তারা এখনও কিন্তু অনেকেই বেশি আছে, যেমন আওয়াল ঠাকুর আছে, এই এলাহি নওয়াজ খান আছে। এরা আমরা একসাথে, অনেকেই মারা গেছেন, মুজিদ ভাই মারা গেছেন, ফরাদ সাহেব হত্যা হয়েছে। আমরা সবাই কিন্তু একসাথে একটা সুন্দর একটা পরিবেশে ছিলাম। আস্তে আস্তে সবাই কিন্তু আমাদের কাছ থেকে চলে গেছে, আমাদেরও হয়তো একদিন যেতে হবে। তো যখন চলে যাব তখন হয়তো আপনারা আমাদের কথা বলবেন। আমরা যেমন আমাদের কাছ যার কাছ থেকে শিখেছি, আলতাফ ভাইয়ের কাছ থেকে আমরা সাংবাদিকতা শিখেছি, মানে কীভাবে শর্ট হ্যান্ড শিখতে হয়। এখন তো শর্ট হ্যান্ড লাগে না, কিন্তু শর্ট হ্যান্ড কিন্তু আমরা ওই সময় শিখেছি 5W5C। আমি যদি আপনার সামনে লিখি আপনি বুঝতেই পারবেন যে কী লিখলো। কিন্তু আমরা ওই সাংবাদিকতা করে আসছি, যে সাংবাদিকতা আপনি সাধনা করলেও পড়তে পারবেন না যে আমি কী লিখলাম। এটা তার কাছ থেকে আমরা শিখছি। সরকার আমাদেরকে সহযোগিতা করেছিল যে এগুলো শেখার জন্যে। সাংবাদিকের পরিচয় দিলে হয় আমাকে পিটাবে, আর নাহলে আমাকে আশ্রয় দেবে। সাংবাদিকতার পরিচয় কিন্তু কোনো সময় আমি দিই নাই। আমার এলাকার লোক কোনো সময় জানে না যে আমি সাংবাদিকতা করতাম। অথচ আমি বাংলাদেশের দৈনিক মিলাতের মতো পত্রিকায় সাব এডিটর ছিলাম, পরে মফস্বল সম্পাদক থেকে সাব এডিটর ছিলাম। আল্লাহ হাফেজ, সবাই সুস্বাস্থ্য কামনা করি। আমার জন্য আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম।